আমার খুবই সৌভাগ্য, আমি এমনিতে অডিয়েন্স হতে চেয়েছিলাম। আমি তো আজকে যেহেতু অতীত থেকে প্রেজেন্ট করছি, অতিথির সাথে মায়াপ্রাণ একসাথে হয়ে মায়াপ্রাণের সঞ্চালনা করছি। কি অসাধারণ, মানে বলতে বলতে গায়ে কাঁটা দিয়ে উঠছে। যারা জীবনের অর্ধেকটা সময় কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন, পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন, তারা এই ঢাকা শহরে জ্যামের প্রেশার নিয়ে এই যে নাচের যে প্রস্তুতি এবং স্টেজে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, আচ্ছা এনারা তো অ্যাডাল্ট বিগিনার্স, তাদের শরীরে কি রিদমটা আসবে? নাচের মধ্যে তো রিদম খুব গুরুত্বপূর্ণ। অসাধারণ পারফরমেন্স, সবার রিদম ছিল এবং ওনারা যে এনজয় করেছেন এবং ওনাদের ফ্যামিলি মেম্বাররা এসেছেন। একজনের তো মেয়ে এসেছেন, মা এসেছেন, শাশুড়ি এসেছেন, আর একজন তার মেয়েকে নিয়ে নাচ করেছেন, সেই মেয়ের হাজব্যান্ড এসেছে। মানে অসাধারণ। এটা তো বলা খুব মুশকিল, কারণ নাচ তো একটা অনুশীলনের ব্যাপার। এখন আমার জীবনে এত এত কিছু ঘটছে, এই নাচের অনুশীলন থেকে তো আমি অনেক দূরে, সেই কথা তো আমি বলতে পারছি না। তবে এরকম অনুষ্ঠান হলে অবশ্যই আমি দেখতে আসতে চাইবো, সেই কথা দিতে পারি। এখানে জেলেরা আছে, মাঝিরা আছে, বিয়ে আছে, অনেক কিছু আছে। তারপরে ছোট ছোট শিশুদেরও একটা পারফরমেন্স আছে, মানে আম কুড়াতে যায় ঝড়ের সময়, এত সুন্দর। আপনারা দেখুন, দেখলে খুবই ভালো লাগবে। সবচেয়ে বড় কথা হলো এই সময় অর্থী আহমেদের এই ইনিশিয়েটিভ আসলেই খুবই প্রশংসনীয়। মঞ্চে কাজ করার অভিজ্ঞতা খুবই দারুণ, কারণ আমি যে টিমের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম, টিম নিজেই খুব প্রফেশনাল। এখন হয় কি, আমার সবচেয়ে বড় আগ্রহ ছিল হচ্ছে শেখার জন্য মঞ্চে কিভাবে কাজ করে, তাদের ডিসিপ্লিন, তাদের রিহার্সেল, তারা কি চিন্তা করে, কিভাবে স্ক্রিপ্ট প্রস্তুত করে। আমি আসলে এগুলো শিখতে গিয়েছিলাম। আমার শেখা এখনও শেষ হয়নি। আমি তো কথা দিতে পারছি না, আমি কোনো দিন এটাই জানতাম না যে আমি মঞ্চে একটা প্রফেশনাল থিয়েটার গ্রুপের সাথে যুক্ত হয়ে কাজ করব। এমন সুযোগ যদি আবার আসে, যদি সময় কমিটমেন্ট দিতে পারি, অবশ্যই করব। শেষ কর্মশালা করেছি স্পর্ধা আয়োজিত মাইকেল চেকভের উপর। তো আমি এই কর্মশালাগুলো করতে চাই। মানে কত কিছু জানি না, কত কিছুর প্র্যাকটিস নেই। তো এগুলো করলে যে জানাটা, এই জানাটা আমি বলবো না এটা জানার পরে যে আমি দারুণ অভিনয় করতে পারবো, কিন্তু একটা কিছু শেখা এবং এগুলো শিখতে শিখতে না কখন যে নিজের মধ্যে একটু একটু পরিবর্তন চলে আসে, সেটা শুধু অভিনয়ের জন্য না বা ফিল্ম মেকিংয়ের জন্য না, এটা নিজের জন্য খুব গুরুত্বপূর্ণ। মিলে যায় অনেক সময়, যেগুলো সেন্স করে করে করতাম, নিজের লজিক বুঝে করতাম, সেগুলো মিলে যায়। কিন্তু আমাদের যে প্র্যাকটিস, প্রস্তুতির যে প্র্যাকটিস, একটা অভিনয় করার জন্য যে প্রস্তুতি লাগে, সেটা বহু বছর ধরে যে করে এসেছি, সেই প্র্যাকটিসটা বেশিরভাগ ভুল প্র্যাকটিস। আমি অনেক ভুল প্র্যাকটিস করে এসেছি। আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আনলার্ন করা। আমি যে প্র্যাকটিসটা করে এসেছি সেটা আনলার্ন করা, কিন্তু ব্রেনের কোথাও কোথাও তো সেটা রয়ে গেছে। তো সেটার সাথে একরকম যুদ্ধ করে নতুন কিছু শেখা, সেটাকে অ্যাডাপ্ট করা। সমস্যা হচ্ছে এখন আমি কতটুকু বুঝলাম, এটা বোঝার জন্য যে আমি আবার অভিনয় করব, ওই সুযোগটা হচ্ছে না। আমি পর্দা মিস করি না, আমি ভালো স্ক্রিপ্ট মিস করি। এবং খুব রিসেন্টলি আমি একটা কাজ করেছি, এটা ছোট্ট একটা কমার্শিয়াল, কিন্তু দেশের কিছু কথা আমি বলতে পেরেছি। এজন্য আমি এই জন্যই আমি রাজি হয়েছিলাম এবং যে পরিচালকের কাজ করতে পেরেছি, সেই পরিচালক আমার খুবই পছন্দের পরিচালক, মাহাতি স্পন্দন দা। তো আমি খুব লুক ফরওয়ার্ড করছি, এটা এয়ার হলে আমার মনে হয় একটা পজিটিভ সাড়া পাবো।